আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 140 নম্বর পেজের 6 নম্বর অনুশীলন অঙ্কের হচ্ছে 6 নং হচ্ছে যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে ক খ দুটি অঙ্ক দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমরা সমাধান করব। তো এখানে খেয়াল করো, যেটি বলা আছে উপর একটি আয়তাকার সবজি বাগান আছে, ঠিক আছে? উপর কি আছে? একটা আয়তাকার হচ্ছে সবজির বাগান আছে। তো বাগানটির পরিসীমা মানে বাগানটির যে পরিসীমা মানে চারিদিক সেটা হচ্ছে 120 মিটার, এবং প্রস্থকে দ্বিগুণ করলে, যদি তুমি প্রস্থকে দ্বিগুণ করো এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা হয় 150 মিটার। বুঝো কিন্তু। তাহলে দেখো ক নম্বরে আমাদেরকে যেটা বলা হয়েছে যে বাগানটি 3 পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে। বাগানের 3 পাশে কিন্তু মানে চারিদিকে ঘেরা আছে, কিন্তু এক দেশে কি অর্থাৎ এক পাশে কি আছে? ফাঁকা আছে। তো ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হয়? বুঝো কিন্তু। এবং খ নম্বরে যেটি বলা আছে যে যদি প্রতি বর্গ মিটার জৈবিক সারের জন্য 7 টাকা খরচ হয়, তাহলে সার বাবদ উপর মোট কত টাকা খরচ হবে? ঠিক আছে। তো যা হোক, তো চলো আনসারটা আমরা দেখি। তো আমরা হচ্ছে এটা অঙ্ক, তো আমরা ধরি উপর আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম আর কি। তাহলে শর্তমতো কি হবে? তাহলে টু এক্স প্লাস ওয়াই ইজিকুয়াল কত? 120, এটা এক নাম্বার। আর সেকেন্ড ব্র্যাকেট 2y প্লাস হচ্ছে এক্স মাইনাস 3 অর্থাৎ ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইজিকুয়াল কত? 150, 2 নাম্বার। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমরা 2 নম্বর সমীকরণ। তো এখন 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি পাই? ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইজিকুয়াল টু 60, এবং বা হচ্ছে কি এক্স ইজিকুয়াল টু 60 মাইনাস ওয়াই, 3 নাম্বার। তাহলে এক্স ইজিকুয়াল টু 60 মাইনাস ওয়াই 2 নং বসিয়ে পাই। তো 2 নাম্বার হচ্ছে বসিয়ে কত পাই? এত। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট 2y প্লাস 60 মাইনাস ওয়াই মাইনাস 3 ব্র্যাকেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 150। তাহলে 2y ইজ ইকুয়াল টু 150, অর্থাৎ 60 মাইনাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 75। ঠিক আছে, কীভাবে 75 হলো? এই যে 2 দ্বারা ভাগ করে। তো তারপর দেখো 2y ইজ প্লাস হচ্ছে 60 মাইনাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 75। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? 75। এই যে আমাদের 75, 60 যদি এই পাশে নিয়ে আসি মাইনাস মাইনাস হয়ে আসবে, তারপরে যদি 3কে নিয়ে আসি প্লাস হয়ে আসবে, কারণ আগে কি আছে? মাইনাস আছে। তাহলে ওয়াই যেগুলো 18। ঠিক আছে, একবারে করে ফেলাম আর কি। তো ওয়াই এর মান 3 নং বসিয়ে পাই, তো আমরা হচ্ছে 3 নং বসিয়ে পাবো এত। তো তারপর দেখো ক নাম্বার যেটি বলা হয়েছে যে আমরা উপরোক্ত সমাধান প্রক্রিয়া থেকে বাগানের দৈর্ঘ্য পাই এক্স ইজ ইকুয়াল টু 42 মিটার। এই যে 42 মিটার পেয়েছি। ঠিক আছে, তো কয়ের শর্ত অনুসারে বাগানের দৈর্ঘ্য বরাবর এক পাশ ফাঁকা আছে, অর্থাৎ 42 মিটার ফাঁকা আছে। এটা কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এখানে আমাদের বলা হয়েছিল যে কত অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এক পাশ ফাঁকা আছে, ফাঁকা পাশে বেড়া দিয়ে ঘেরা দিতে পারে। তো আমাদের ফাঁকা আছে কত? কত পেয়েছি? 42 মিটার পেয়েছি। তো 42কে তুমি যারা যদি 42 দ্বারা গুণ করো তাহলে কত? 10 দ্বারা গুণ করতে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে 10 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হয়। 42কে তুমি যদি 10 দ্বারা গুণ করো তাহলে দেখো কত আসে? 420 আসে। তো 420 টাকা। এবার খ নম্বরে যেটি বলা আছে যে যদি প্রতি বর্গ কিলোমিটার জৈবিক সারের জন্য 7 টাকা খরচ হয়, তাহলে সার বাবদ উপর কত টাকা খরচ হবে? তো দেখো খ নম্বরটা, বাগানের দৈর্ঘ্য এক্স 42 মিটার, প্রস্থ ওয়াই 18 মিটার। তো বাগানের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে 42 গুণন 18 বর্গ মিটার, 756 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এখন 1 বর্গ মিটার জৈবিক সারের জন্য খরচ হয় 7 টাকা। সুতরাং 756 বর্গ কিলোমিটার জৈবিক সারের জন্য খরচ হয় 7 গুণ হচ্ছে, এটা কিন্তু গুণ চিহ্ন, 756 টাকা। তাহলে কত আসে? 5292 টাকা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা উত্তরপত্র, যে 142 নম্বর পৃষ্ঠায়, দুঃখিত 140 নম্বর পৃষ্ঠার 6 নম্বর যে ক এবং খ এর উত্তর। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।